গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি বিছানা তুলতে। আর ছেলের আজকে স্কুল নেই, সেই জন্য অত সকালের চাপটা নেই যে সকালে টিফিন দিতে হবে, স্কুলে পাঠাতে হবে। এখন ওই চাপটা নেই, তাই একটু দেরি করেই উঠেছি ঘুমে থেকে। ফ্রেশ হয়ে চলে আসছি বিছানা তুলতে। এখানে আমি বিছানা তুলছি আর ছেলে সকালে উঠেই টিভি নিয়ে বসছে। বিছানা তুলবো সেটাও আমাকে তুলতে দিচ্ছে না, বারবার করে বিছানা থেকে নামিয়ে দিচ্ছি তো আবার উঠে বসছে। এরকম টিভি আর মোবাইল, এটাই হচ্ছে ওর জয়গত। পড়াশোনাও করে, বলবো না যে পড়াশোনা করে না, পড়াশোনাও করে। তারপরে চলে আসলাম আমি এই ঘরে। এই ঘরটাতে আমরা কেউ থাকি না, তবুও বিছানাটা এলোমেলো থাকলে তো দেখতে ভালো লাগে না। ঘরটা গোছানো থাকলে ভালো লাগে দেখতে, নিজেরও মনটা শান্তি হয়। কেন মেয়েদের তো ঘর গোছানোই কাজ। তো এইটুকু যদি না গুছিয়ে রাখি তাহলে কি করে হবে বলো? আমার মতো সবাই এটাই করে। ঘর কাজে লাগুক না লাগুক কিন্তু ঘর দুয়ার বেশ গুছিয়ে রাখতে হয়। লোকজন আসলেও দেখতে খারাপ লাগে, নিজেরও ভালো লাগে না যে ঘরটা নোংরা হয়ে আছে। নিজেও তো কখনো কখনো গিয়ে বসবো, হয়তো ভালো লাগলো না, একটু শুয়ে পড়লাম। তো সেই জন্য গুছিয়ে রাখলেই ভালো লাগে, বসতেও ভালো লাগে, নিজের মনটাও শান্তি লাগে। তাই এই ঘরটা আমি একটু গুছিয়ে টুছিয়ে নিলাম, ঝেড়ে টেড়ে নিলাম। এখন যে কত সুন্দর লাগছে, আর এলোমেলো হয়ে থাকলে কি ভালো লাগে? তারপরে চলে আসলাম, কিছু জামা কাপড় আছে মেয়ের, মেয়ে নিয়ে যায় না, এখানেই থাকে, মেয়ে আসলে পরে। তো এগুলো গডরেজের মধ্যে মানে জায়গা হচ্ছে না, দুটো তিনটে গডরেজ, তবুও জায়গা হচ্ছে না। সেই জন্য ভাবলাম টয়লেটে তো ফাঁকাই পড়ে আছে, ওটার মধ্যেই রেখে দিই। ও তো এগুলো পরেও না সব সময়, কখনো কখনো পরে, তো এটার মধ্যেই থাক। তারপরে কিছু শীতের জামা কাপড় ছিল, সেগুলো এর মধ্যে তুলে রাখছি, গুছিয়ে এর মধ্যে রেখে দেবো। কেন এখন তো আর শীতের জামা কাপড় লাগবে না, সেটার জন্য এর মধ্যে গুছিয়ে রাখলাম। এর মধ্যে গুছিয়ে থাকলে ভালো লাগবে, ঘরটাও আমার এলোমেলো থাকবে না। আর এই মশারিটা আমাদের এটা ব্যবহার আমরা করি না, এটা লাগে না, লোকজন আসলে কখনো লাগে, তাছাড়া লাগে না। তো ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য ভাবলাম এটাও গুছিয়ে ওর মধ্যেই দিয়ে দিই, জায়গা যখন আছে রেখে দিই ওর মধ্যেই, যখন লাগবে বের করে নেব। সেজন্য এটাও বের করতে গুছিয়ে রাখছি, রেখে দিলাম। তারপর তো তোমরা এরপরে দেখেইছো যে আমার ভাস্তির জন্য, ভাগনার জন্য কিছু টাওয়ার জামা কাপড় কিনেছিলাম। তো আমি আর যেতে পারিনি, জন্য দিতেও পারিনি। তো ভাবলাম ওগুলোও এর মধ্যেই রেখে দিই, শুধু শুধু এখানে ওখানে গড়াগড়ি করবে, রেখে দিই এর মধ্যে। সেজন্য সেটাও ঢুকিয়ে রাখলাম, যখন যাব তখন বের করে নেব, এটা ভেবে রেখে দিলাম। রেখে এক সাইডে রেখে দিই, থাকবে, ঘরের মধ্যে এলোমেলো হবে না। আর মেয়েদের দেখো সকালবেলার ঘুম থেকে উঠে এগুলোই অনেক কাজ থাকে। ছেলেরা হয়তো ভাবে যে মেয়েরা সারাদিন বাড়িতে বসে কি করে, শুধু এক রান্না বাড়ি খাওয়া দাওয়া এটুক কাজ করতে দিন পার হয়ে যায়, কিন্তু না, মেয়েদেরও অনেক কাজ থাকে। ছেলেরা যেরকম ভাবে সেরকম না, সারাদিন মেয়েদের কাজ করলেও মেয়েদের কাজ শেষ হয় না। ছেলেদের কাজ তো তবু বাইরে যতটুকু করলাম অতটুকু করে আসলাম, বাস হয়ে গেল, বাড়িতে এসে সে আরাম করবে, রেস্ট করবে। মেয়েদের সেটা হয় না, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো অবধি মেয়েদের হাত পা চলতেই থাকে। তারপর চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে, আর দেখো ঘরের থেকে কত নোংরা বের হচ্ছে। আমার ছেলে সন্ধ্যার থেকে যেটা খাওয়া শুরু করবে সব খাটের তলায়, গডরেজ শোকেসের তলায় রেখে দিবে। দেখো কত প্লাস্টিক বের করলাম ঝাড়ু দিয়ে। আমার ছেলে এত বলি বাবা ডাস্টবিনে ফেল, ডাস্টবিনে ও ফেলবে না, সেখানে ও খেয়ে খেয়ে খাটের তলায় এখানে ওখানে লুকিয়ে রাখবে, আমি যেন না দেখতে পাই। এরকম বদমাস ছেলে আমার। তারপর ঘরটা ঝাড়ুটাও দিব, এদিকে খাওয়ারও বানাতে হবে, এখনো খাওয়ার বানাইনি সকালের। এটা করে তারপর খাওয়ার বানাবো, ঘরটা ঝাড়ু দিয়ে রাখি। তারপর ঘরটা ঝাড়ু দিলাম, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন দেখি আবার কি কাজ করা যায়। ছেলে খাবে, খিদে পেয়েছে, ওকেও খেতে দিতে হবে। তারপরে আমি ঘর মুছতে আসি, ঘর মুছতে কিন্তু আমি তখনই আসিনি, অনেকটা পরে আসছি। আগে ছেলের জন্য খাবার বানালাম, তারপরে রান্না কিছুটা করলাম, করে এই যে আসলাম ঘরটা মুছতে। ঘরটা মুছে নিয়ে আবার যাবো রান্নার কাছে। চলে আসি, শাক বসিয়েছি, এখানে শাক হচ্ছে, লাউ শাক হচ্ছে। এটা একটু ডালের বড়ি দিয়ে করব, ডালের বড়ি দিয়ে করলে বেশ ভালো লাগে। ডালের বড়িগুলো একটু ভেঙে টেঙে নিচ্ছি। তারপর ছেলে পুজো দিবে আজকে, ছেলে পূজার এখন চলে গেছে, বাসন ধুচ্ছে। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, আমি এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে।